তো বের হয়ে যাচ্ছি আমরা, 6:45 বাজে, বৃষ্টি নেই, এটাই ভালো। আর এই দেখো আমাদের সাবারি শুরু হয়ে যাবে, ববি এখানে দাঁড়িয়ে। সুস্মিতাও তো ব্লগ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। 3 দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ বাড়িতেই ছিলাম তো কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না খুঁজে। তো কতদিন আর বসে থাকবো কন্টেন্টের জন্য, কারণ এত গরম, কোথাও বেরোতে পারছি না, তো কন্টেন্টও আমার কাছে নেই। কি দেবো? আর সেম জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই না, বাট ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে সকালবেলা স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ, যাব পায়েলদের বাড়িতে। পায়েল ওদিকে রান্নাবাড়ি করে নিয়েছে। এখন কটা বাজে আগে বলে দিচ্ছে, এখন পুরো 11টা বাজে। তবে বর গতকালকে গিয়েছিল, মানে ওখানেই আছে হোজাইতে, ওখানে আমারও যাওয়ার কথা ছিল, বাট গরমের জন্য যাওয়া হয়নি। আর আজকে তাই পায়েলের ঘরে যাওয়ার কথা সকাল থেকে। ও ফোন করে বললো আমি 3টের মধ্যে পৌঁছে যাবো, এবার রান্নাবাড়ি করে রাখবে। তো সব শেষ, বলেছিল আগে বিকালবেলা আসবে, তো তার জন্য প্রিপারেশন করিনি। এবার পায়েলকে ফোন করে বারণ করে দিলাম যে আজকে আর আসবো না, এই ব্যাপার। তো যার জন্য এখন রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো কি করছি। মেয়েকে রেডি করে দিয়েছি, নিচে যাবে, কারণ কিছু করার নেই। মেয়েকে বলেছিলাম কোথাও একটা তো যাবে, খুশি ছিল। এবার নিচে যারা আসছে ওদের দুটো পুচকি আছে, ওদের সাথে খেলছে। তো বাস সেটা, এবার যাই রান্নাবাড়ি কমপ্লিট করি। আর আজকে দিনটা এইভাবেই তোমাদেরকে দেখাবো, কিছু করার নেই আমার। তো চলে আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ, গুড নাইট না, গুড মর্নিং। জিজ্ঞাসা করো সবাইকে কেমন আছে। ভালো আছো? চলো চলো চলো, নামো, চলো যাবো। হ্যাঁ চল, যাবি না দিদিদের কাছে? যাবি না দিদিদের কাছে? এগুলো কি? চলো নিচে চলো, চল চল, পড়বি, পড়ে যাবি কিন্তু। নাটকি বুড়ি, নাটক করতে জানে, নাটক করতে জানে। চলো যাবে দিদি বাড়ির সাথে খেলু করবে। তোমার ওই যে আইসক্রিমটা নিয়ে নাও, যাও আইসক্রিমটা নিয়ে নাও। মামা পড়বে, যাও আইসক্রিম নাও। নিয়েছো? আর চুলগুলি বড় হচ্ছে না মেয়ের, মানে পুরো বড় হলে একসাথে বাঁধা যায়, একটু লম্বা হয়েছে বাস। কি? আর চলো এগুলো নিয়ে চলো চলো। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, হবে। আর আহা কি হাওয়া! ওই দেখো এদিকটা আলো, ওই দিকটা অন্ধকার, মানে আসছে এদিক থেকে। ভেবেছি কি জুড়ে না বৃষ্টি আসবে, যেভাবে ডাকছে মেঘ। একটু 2 মিনিটও ভালো করে বৃষ্টি দিল না, শেষ। আর এই এখানে বাঁধা ছিল আমার চুল, ওখান থেকে দেখো কত উঁচু হয়ে গেছে। এই দুপুর আসতে থাকে, গরম লাগতে থাকে, চুল মানে কতক্ষণে ইচ্ছে করে সত্যি বলছি টাকলু হয়ে যেতে গরমের জন্য। এত গরম লাগে। কিছু কিছু মেয়েরা আছে কিভাবে যে চুল খুলে বেড়ায় এই গরমে, সত্যি তাদেরকে হ্যাটস অফ, কি বলবো। আর গরমে দেখো একটু হাওয়া দিচ্ছে, রুমটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট বৃষ্টিটা পড়লে একটু বেশি ভালো হতো। যাই হোক, আস্তে আস্তে করে বড় আসার সময় হয়ে যাচ্ছে, 1টা বেজেই গেছে। আর এবার সব রান্নাবাড়ির দিকে শেষ, ক্লিন করে একটু ফ্রেশ হয়ে আসবে। সকালবেলা স্নান টান করে তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম, আর এখন শুধু মানে একটু ফ্রেশ হয়ে যাবো বাস। তার এদিকে গুনুকে নিচে দিয়েছিলাম, গুনু এসে গেছে, নিচের ছোট পুচকিটা আসছে, দেখা একবার কি করছে ওরা। তো বন্ধুরা এদিকে করছি রান্না, আগে এটা দেখিনি। ভাত হয়ে গেছে আমার, আর পাট শাক দিয়ে মসুরির ডাল করছি রসুন সম্ভার দিয়ে। এইদিকে সালাড কেটে নিয়েছে, আর এই দেখো মাংসর চেহারা, ওহ কি মজাটাই না লাগছে। চারোদিকে তেল বেরোয় গেছে, লাল লাল কষা কষা দহি वाले চিকেন বানাচ্ছি আজকে। একটু কষা কষাই করবো, দহি वाले চিকেন। এই দেখো দুজনে মিলে বিছানা জুড়িয়ে বসেছে খেলতে। হ্যালো বলে দাও। এই যে তোমাকে বলছি। আচ্ছা তোমার বাড়িতে জানি কি ডাকে, রিহু না পিহু? রুহি। আর দিদিভাইয়ের নাম পিহু। আচ্ছা ও পিহু, তুমি রুহি। আচ্ছা তুমি কি ডাকবে মাম্মা দিদিভাইকে?
রুহি দিদি। হ্যাঁ, আর দেখো কি মিষ্টি, ওকে ওকে আমার এত মায়া লাগছে, মনে হচ্ছে যেন গুন্নু বড় হয়ে গেছে সত্যি। আর দুজন, হ্যাঁ তুমি বড় হয়ে ওই যে দিদিভাইয়ের মতন হয়ে যাও। তুমি একদিন তো বড় হবে না, তুমি একদিন দিদিভাইয়ের মতো বড় হবে না। খুব মায়া লাগে, দু বোনকেই খুব মায়া লাগে, খুব আদরের। বাবা আইসক্রিম, দিদিভাই খাচ্ছে নাকি আইসক্রিম? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও একবার, কোন ক্লাসে পড়ো? 3-তে। আচ্ছা আজকে তো স্কুল কিসের জন্য বন্ধ? ও সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে তো। তো ভালো ফ্রেন্ড পেয়ে গেছে দুই দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, দুই দিদি ভাইকে সুন্দর খেলতে পারে। দেখো কি মায়া লাগে কিনা বলো। দেখো আবার বৃষ্টি একটু একটু পড়ে আবার বন্ধ হয়। ফাইনালি বৃষ্টি এসে গেছে। উফ কি শান্তি, কি শান্তি। ওই দেখো বলার সাথে সাথে কমেও গেল আবার। দুই দিদি ভাইকে পেয়ে আর ঘুমের নামগন্ধ নেই। যাবে না, গুনু করবে না? ছোট দিদি ভাই স্নান করে এসে গেছে। কি বললি দিদি ভাইকে? কি কি বললি বলো, কি বললে? নাম নাম। দেখো 3:30 বাজে জাস্ট ও আসলো, এবার লাঞ্চ করতে বসি, খাবারগুলো রেডি করি। খুব খিদে পেয়েছে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। আর এদিকে গুন্নু ঘুমিয়ে গেছে। তবে লাঞ্চ করে নিই, তারপর তোমাদেরকে বলছি এক জায়গায় যাবো। এই বৃষ্টির মধ্যেই যাবো, বৃষ্টির জন্যই যাচ্ছি। দেখো বাইরের ওয়েদার আজকে খুব সুন্দর, 4টা বাজে কিন্তু রোদ নেই, বৃষ্টিও নেই। আর যাই হোক বরের জন্য জাস্ট রেডি করে নিলাম লাঞ্চ। ভাত, লেবু আছে, মাংস, আর এই যেটা ডালটা বানিয়েছিলাম শাক দিয়ে, আর স্যালাড তো জানোই। তো এবার আমরা দুজন বসলাম লাঞ্চ করতে। তো গুড ইভিনিং বন্ধুরা, 5:30 বাজে। দেখো ব্যাকপ্যাক নিয়ে পুরো রেডি যাচ্ছি বন্ধুর বাড়ি, সুস্মিতাদের বাড়ি, তোমরা তো চিনোই। আর ওখানেই যাচ্ছি, ওয়েদার যেহেতু ভালো, উইকেন্ডটা বেশ ভালোই কাটবে, তার জন্যই বের হয়ে যাচ্ছি। আর এদিকে ববি জাস্ট আসলো, ও ফোন করেনি, আমাকে বলেনি আসছে বলে, বললাম আসতে না। যাই হোক 2 মিনিট বসে নেবো, জাস্ট বেরোবোই আমরা, বর মেয়ে আমরা সবাই রেডি। মেয়েকে তো একবার ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, এবার ওখানে গিয়ে ভাত খাওয়াবো। আর এখন একটু নিচে থেকে কিছু মানে যেরকম কেক টেক কিছু খাইয়ে নিয়ে যাবো। এখন যদি খেতে বসে মেয়েকে মানে বসে, তাহলে মানে 7টার আগে আর হবে না, জানোই ওর কি ঢিল। তো যাই হোক এবার বের হচ্ছি, তার আগে দেখাই ববি আর ওদেরকে। আমরা বের হবো, এদিকে ববি হাজির, বেচারি ফোন করিস নাই। হ্যাঁ এখনই ওকে বেরোতে হবে, আমরা বের হচ্ছি। বাইরেও একটু সময় আছে তো। আর উনি ওদিকে রেডি হচ্ছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হবে, রেডি হচ্ছেন, আমরা বের হবো। আর দেখো 5:30টার সময়, মানে মানে ওয়েদার ভালো, বৃষ্টি পড়ছে না, আর 5:30টাই বাজে বের হবো আমরা। ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। তো বের হয়ে যাচ্ছি আমরা, 6:45 বাজে, বৃষ্টি নেই, এটাই ভালো। আর এই দেখো আমাদের সাফারি শুরু হয়ে যাবে। ববি এখানে দাঁড়িয়ে আছে, বেচারি দাও পেছনে দাঁড়িয়ে আছে ও। তো এবার আমরা জাস্ট বের হবো, চলো। পৌঁছে গেলাম আমরা, কি এসে পৌঁছে গেলাম, চিনায় যায় না ওদের বাড়ি, কালকে তোমাদের দেখাবো। টুকু হ্যালো বলে দাও, চলো ঢুকো। কি খবর তোমার? হ্যাঁ চিনায় যায় না এখন বাড়ি, চারিদিকে গেট হয়েছে, কালকে ভালো করে দেখাবো তোমাদের। সুমিতা কই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম চেঞ্জ সবকিছু, উঁচু গেট করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। সুস্মিতাও তো ব্লগ করে, তোমরা জানোই। ফ্যান চলছে না, আগে আমাকে বলছে ব্লগ করতে। গুনু কি বলছে দেখো, গুনু গুনু হ্যালো করে দাও। এসেই খেলাতে লেগে গেছে। আর এখন ফ্রেশ হলাম, তারপর ওর বাবা গেছে হলো এমআই রুম, আর এমআই রুমে গেছে পাশে ঘোরালিদা। এসে দেখি সুমিতদা নেই, সুমিতদা গেছে সামনে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কারো, তো ওখানেই মানে দেখতে গেছে। তো যাই হোক এসে পড়বে,
সেটাই বোর বলছে কি এখনই হওয়ার ছিল সবকিছু, যাই হোক ভালো মতো সবকিছু হয়ে গেলেই ভালো। বেশি তো ব্যথা না পেলে ওই যেই কথা সব, আর এমনিও বৃষ্টি কাদার দিন তো আর ভগবান জানে সব ভালো হয়ে গেলে ভালো। কি হয়েছে তো ব্যাক ক্যাম করো, ব্যাক ক্যামটা করে দাও। স্টার্ট করো, স্টার্ট তো করো। আমি এই হাতে স্টার্ট করতে পারছি না। কান্দ কান্দ করে না মাম্মা দেখো, এই যে গুনু তুমি পড়বে হ্যাঁ, এই দেখো কি এনেছে পিসি। ও বাবা, তুমি বাজিতে বাবা। পড়বে হ্যাঁ, আমাকে একটা আপা দাও। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ তোমার জন্য এনেছে। হ্যাঁ ইয়ে করো, হাই ফাইভ দাও, হাই ফাইভ, হাই ফাইভ দাও। এই তো থ্যাংক ইউ বলেছো। আর আমি বললাম কি কেন আনার দরকার ছিল। অন্য হয়েছে আরে বার্থডে ওর আছে কয়দিনে তো লাগবে না। হ্যাঁ বাবা, কত কিছু করতে পারে। রেখে দাও, বার্থডেতে পড়াবো এটা। বার্থডেতে পড়ায়ও। ঠিক আছে। তো সুস্মিতা এদিকে বানাচ্ছে চা, 8টা বাজে, আগে চা খেয়ে নেব তারপরে গল্প করতে বসবো আমরা। এখানে আসার একটাই কাম, গল্প করা। চলো 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 চলো। আর কোন রুমে বসবা? সুস্মিতার সাথে একটু বের হয়ে আসছি, ওরা যেখানে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনাদেরকে মানে ওনাকে দেখতে আসছে, তাই ভাবলাম একটু বের হয়ে আসি। আর এদিকে সামনে কত মাছ তোমাদেরকে দেখাচ্ছি, সবাই দেখছি আমরা একটু বাইরে বের হয়ে আসছি দেখো সৌমিতদার সাথে। আর এই সামনে দেখো কতগুলি ছোট ছোট মাছ তোমরা দেখতে পাচ্ছ মেবি, কতগুলি মাছ সেটাই দেখছি। এদিকে দেখাও, এদিকে দেখো সৌমিতদা, জল উঠলে তো উঠতে যায় না, কত মাছ মাগুর মাছ ধরো না, মাছ কত মাছ। জল হয়েছিল বুঝছো, আমি নিজে মাছ ভাবতে এখান থেকে ওই যে কি বলে ওটারে দুনিয়ার মাছ, কুচিয়া, এখানে কুচিয়া। দুনিয়ার মাছ, কুচ্চা মাছ। হ্যাঁ হ্যাঁ হাতে ধরছি। এই যে কত বড় বড় মাছ। আঙ্গুর দিন কি কত 12টা যাবে লাঞ্চ করে। পাপড় খাবে নাও, এনো। ইস হুম। টুকু ওই দোনটা আমরা সবাই বসলাম ডিনার করতে, আর দেখো আলু পিটিকা, পাটপাতার পকোড়া। হ্যাঁ রুমে নিয়ে ওই চলো। ভিডিওটা দিবা, আমি পরে ইয়ে করব। আচ্ছা আচ্ছা। আর এই দেখো আলু পিটিকা, পাপড় ভাজা, খাবে না মানে পাটপাতার পকোড়া, আর দেখো আমার জন্য কিন্তু স্পেশাল খিচুড়ি আছে। আচ্ছা কিছু হবে না তো, কিছু হবে না তো। ওই যে টুকু দিদির সাথে যা যা, দিদি ভাই খাচ্ছে তুমিও খাবো, যাও যাও যাও। সবাই বসে গেলাম গল্প করতে বুনুরা করতে। খাওয়া, বুনুরা খাওয়া। তো 1টা বাজে দেখো বন্ধুরা, এখনো মেয়ে ঘুমায়নি। আমাদের সাথে সাথে টুকু ঘুমায়নি, এও ঘুমায়নি। তো এবার সোজা যাচ্ছি ঘুমাতে, কাল এমন রবিবার প্লাস দেরি করে ঘুমাচ্ছি তো দেরি করে উঠবো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।